ভয় পাবেন না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন কেউ না। নেই তো? আমি আমি যে কথাগুলো বলছি আপনি মনোযোগ সহকারে শুনুন। শুনতেছি, বলেন বলেন, আপনি বলেন। আপনার হাত খুবই ভালো, ও আমার হাত ভালো আছে, আমার হাত ভালো ভালো আছে। তারপরে কিছু প্রবলেম আছে। দেখাতে হবে, হ্যাঁ? দেখুন, এখন বৃহস্পতির দশা আপনার চলছে, আপনি তুঙ্গে, কিন্তু রাহু আপনার কিছু ছাড়ছে না। রাহু যখন আপনাকে গ্রাস করবে, আপনার ঘরের ভিতরে সেই সাপ, বিষাক্ত সাপে আপনাকে ছুঁয়ে দেবে। সাপ? সাপ কোথায়? না না না, আমার বিল্ডিং এ কোনোদিন কোনো সাপ টাপ দেখিনি। আহা, এই সাপ সেই সেই সাপের সাপ কথা নয়। বলছি। তাইলে আপনার ঘরের ভিতরেই এমন কোন শত্রু রয়েছে যে আপনার ব্যবসাটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। শত্রু আছে, কিন্তু ব্যবসা নষ্ট করবে কিভাবে? হ্যাঁ, ব্যবসা নষ্ট করতে পারে, আপনার শত্রুর মাধ্যমে বিভিন্ন ভাবে আসতে পারে, এবং সেটিকে যদি আপনি দূরে সরাতে পারেন হুম। তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য আরো উপরে উঠে যাবে। এবং হুম। এখানে আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি রবি রেখায়, সেটি আপনার সাফল্যে, আপনার যে ব্যবসাটি রয়েছে, হ্যাঁ। আপনার যে ফ্যামিলি ক্রিমি ব্যবসা। আপনার যে ফেস ওয়াশ আছে আমাদের। আপনার যে প্রসাধনী চামেলি, হ্যাঁ। যে প্রসাধনী যে ক্রিম ক্রিমটি আছে, রয়েছে, ফেস ওয়াশ আছে। এটি খুব দ্রুত খুব রিস্ক করবে, কিন্তু খুব তাড়াতাড়ি এর ভিতরে একটি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, আপনি সাবধানে থাকবেন, এবং এটি দ্বারাই শুরু হতে পারে আপনার আরেকটি বিপর্যয়। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই আচ্ছা, অবশ্যই। আপনি ওনাকে এমন একটা পাথর দিবেন, যেই পাথরের মাধ্যমে ওই শনির দশা, রবির দশা, কি কি জানি আপনারা বলেন, হ্যাঁ। সব কেটে যাবে। আমাকে দিয়েছেন না? এই যে হ্যাঁ 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 এই যে, এই যে, এরকম। হ্যাঁ, আমি দিয়ে দেব। হুম। আমি ম্যাডামকে নিয়ে আসবো আবার, হুম। অথবা ম্যাডামের কাছে আমি দিয়ে দেবো, আপনি সেই জিনিসটি পড়ে নেবেন, হুম। এবং মাঝে মাঝে ওনার সাথে যোগাযোগ করবেন, এবং উনি যে পরামর্শ দেয় সেই কথা আমাকে জানাবেন, এবং যদি প্রয়োজন হয় উনি আবার আমাকে আমি নিয়ে আপনার যাবো, সাথে নিয়ে আমি আসবেন। নিয়ে যাবো। তবে সাবধান, ওনার চেম্বারে আপনার নিয়ে যাবো। ভবিষ্যতের যে চামেলি যে ক্রিমটি রয়েছে, এই ক্রিমটিকে আপনি খুব ভালোভাবে কেয়ার করবেন। এখানে কিন্তু আরেকটি সমস্যার সৃষ্টি হতে পারে। এর মুনিয়া, তুই সম্রাটকে বিয়ে করবি নাকি ক? ও মা গো, আব্বা, এটা ওরাইছি। আনে লাড়িকে দিয়ে আরে হিডি দিবেন নি কোনো। না, আর তোরে হিটতাম না, কিন্তু তুই সম্রাটকে বিয়ে করতে রাজি না হইলে এ লাড়ি দি আমি নিজের মাথা নিজে হেঁটে আর মাথা হারাইলাম। আব্বা, আন্নের মাথা হারাইয়েন না। আমি যদি মরিছে নাই কারে আব্বু কই। আর বিয়া তো হারা জীবনের ব্যাপার। চিন্তা ভাবনা করে বিয়া করতে হয়। ওই যে কথাই আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আই ভাবি চিন্তে কাজ করতাম চাই, তারপরে চিন্তা করতাম চাই না। এখানে ভাবা ভাবির কিছু নাই, তুই আমার হ্যাঁ অথবা না বল, তুই বিয়ে করবি কি না হেডা ক। আন্নে আর 5 দিনের সময় দেন। আই 5 দিন চিন্তা ভাবনা করি, আর হরে 5 দিন হরে আনলে জানাই। আমি কত কষ্ট করি বিদেশে টিয়া রোজগার করছি, এতদিন পরে দেশে আইলাম, মনে করছি যে না দেশে একটু শান্তিতে কিছুদিন ঘুরমু গারমু, এদিকে একটু শান্তি পাবো। কি এর শান্তি? তোরা মাঝে মিলা আমার অশান্তিতে বাসা দিছ, ও নাই কিতাম। আই জানি আব্বা, আই আনরে বেশি কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু আব্বা আই কিতাম বেগিন দোষ তো মার। না 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 আব্বা, মার দোষ না। আনেরাই কইছি না, আনার 5 দিন সময় দেন। 5 দিন হইলে আই আনারে সিদ্ধান্ত জানাই। আচ্ছা ঠিক আছে, এই হাত দিনে আয় তোর সময় দিলাম, কিন্তু আমি আশা করবো তুই সম্রাটটাই বিয়ে করতে রাজি। আর যদি তুই রাজি না হস, তাহলে এই লাঠি দেখছিস না, এই লাঠি দি তোরে ন, এই লাঠি দি আই নিজের মাথা নিজে বাড়ি দিয়ে হারাইলাম।